একদিকে বিশাল গ্রেট রিফট ভ্যালির দেয়াল, নিচে ছড়িয়ে থাকা লেক, আর চারদিকে সবুজ জঙ্গল আর ওয়াইল্ড লাইফ। এই পুরো ল্যান্ডস্কেপটাই হলো তানজানিয়ার লেক মানিয়ারা ন্যাশনাল পার্ক। তারাঙ্গিরে থেকে লেক মানিয়ারা 1 ঘন্টার জার্নি। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম, লোকাল মার্কেট, মাসাই কমিউনিটির মানুষ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেক মানিয়ারা ন্যাশনাল পার্কে। লেক মানিয়ারা ন্যাশনাল পার্ক খুব বড় পার্ক নয়, কিন্তু এর ডাইভার্সিটি আনবিলিভেবল। একদিকে গ্রেট রিফট ভ্যালির খাড়া এসকার্পমেন্ট, আর অন্যদিকে একটা বিশাল শ্যালো অ্যালকালাইন লেক, লেক মানিয়ারা। এই পার্কের প্রায় 2/3 অংশই এই লেক এরিয়া, আর বাকি অংশে আছে ফরেস্ট, গ্রাসল্যান্ড, সোয়াম্প, উডল্যান্ড। মানে সিনারি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে। পার্কে ঢুকেই আমরা ঢুকে পড়লাম একটা ডেন্স গ্রাউন্ড ওয়াটার ফরেস্টে। এখানে আন্ডারগ্রাউন্ড স্প্রিংস থাকার জন্য সবসময় সবুজ আর ঠান্ডা একটা এনভায়রনমেন্ট থাকে। আর এখানেই সবচেয়ে বেশি দেখা যায় হিউজ বেবুন ট্রুপস। লিটারালি রাস্তার ওপর বসে আছে, গাছে উঠছে, পুরো জায়গাটা তাদেরই টেরিটরি মনে হচ্ছিল। এই পার্কের ল্যান্ডস্কেপ তানজানিয়ার অন্যান্য পার্কের থেকে একেবারেই আলাদা। সামনে একটা বেবুন ফ্যামিলি দেখে আর ওদের মানুষের মতো আচরণ লক্ষ্য করে ওদের ক্যাপচার করার লোভ সামলাতে পারলাম না। এবার আসি লেক মানিয়ারার স্পেশালিটির কথায়। এই পার্কটা আসলে সবচেয়ে বেশি পরিচিত ট্রি ক্লাইম্বিং লায়ন্সের জন্য। যদিও আমরা এখানে ট্রি ক্লাইম্বিং লায়ন দেখিনি, তবে হাতির মুখোমুখি হয়ে কিছু মেমোরেবল ঘটনা ঘটেছে এখানে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানকার জঙ্গলটা বেশ ঘন, তাই অনেক সময় হাতিগুলো হঠাৎ করেই সামনে এসে পড়ে। এটা ছিল প্রথম হাতির চার্জ। এবার আসছে দ্বিতীয় হাতি। অনেক দূর থেকে আমাদের দেখতে পেয়ে হাতিটা দাঁড়িয়ে পড়েছিল প্রথমে। গাড়িটা যখন কাছে গিয়ে থেমে গেল তখনই ছুটে এলো। হাতির সামনের ডান পাটা দেখো। আর এবার আসছে 3 নাম্বার হাতিটা। আমাদের দেখতে পেয়েই প্রথমে হাতিটা দূরে চলে যাচ্ছিল। হঠাৎ ও ঘুরে দাঁড়ায়। আচমকা ও ঘুরে গিয়ে আমাদের গাড়ি লক্ষ্য করে দৌড়তে শুরু করে। আসলে যখন কাছাকাছি ফ্যামিলি থাকে আর তার মধ্যে ছোট ছোট বাচ্চা হাতিও থাকে, তখন ব্যাপারটা বেশ আনপ্রেডিক্টেবল হয়ে যায়। আর এই পার্কের ঘন জঙ্গলে আরেকটা খুব কমন প্রাণী হলো ব্লু মাঙ্কি। নামের মতো পুরোপুরি নীল না হলেও এর মুখে একটা হালকা নীলচে ছাপ থাকে, তাই এই নাম। এই দিন সাফারির শেষে আমরা পৌঁছে গেলাম লেক মানিয়ারা টর্টলিস ক্যাম্পে। ম্যানেজার নিজে দাঁড়িয়ে আছেন আমাদের রিসিভ করার জন্য। স্টাফরা আমাদের লাগেজ নিয়ে এগোলো। তারপর ছোট্ট একটা ওয়াকিং ট্রেল দিয়ে আমাদের ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হলো। এই লেক মানিয়ারার টর্টলিস ক্যাম্পটা একদম জঙ্গলের ভেতরে।
এখানে কোনো ফেন্স বা বাউন্ডারি ওয়ালও নেই। জঙ্গলের মধ্যে ক্যাম্পগুলো সেইভাবেই ডিজাইন করা হয় যাতে অ্যানিমালসদের ন্যাচারাল মুভমেন্ট ডিস্টার্ব না হয়। ওয়েলকাম ড্রিঙ্কস, এরপর ছোট্ট একটা ব্রিফিংয়ে এখানে থাকার কিছু ইম্পর্ট্যান্ট নিয়মকানুন, কারণ এটা কোনো নর্মাল হোটেল নয়, একদম জঙ্গলের মধ্যে একটা ওপেন ক্যাম্প। Once again, I'm taking this chance to say you are most welcome at the Lake Manyara Tortilis camps. Karibu sana. As I said, my name is Tumaini. I'm the camp manager. The people you see around me, they are my fellow staff members, which is unfenced. This is in accordance to Tanzania National Parks Authority that we're not allowed to fence. So once it's dark, actually you are not allowed to walk alone. Okay. In this case, I'll be providing you with the walkie-talkie you'll be using to communicate with us for the escort. Okay. Cold shower is available 24 hours within your tent. Hot shower is available upon request. It takes only about 5 minutes to prepare. Once it's ready, the room attendant will inform you that it is ready. Again, in a shower, the source of power we are using here, it is solar electricity. It is available 24 hours. It is enough to charge your camera batteries, your laptops and your phones. এবার এই যে জঙ্গলের মাঝখানে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। একদম জঙ্গলের মধ্যে কোনো বাউন্ডারি নেই, তার মধ্যে এত সুন্দরভাবে সাজানো, সো ওয়েল ইকুইপড একটা টেন্ট, প্রপার বেড, ক্লিন সেট আপ, সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো, সত্যিই আমরা অবাক হয়েছিলাম। এত কমফোর্টেবল স্টে, আর বাইরে এরকম ওপেন নেচার, দূরে লেক মানিয়ারা দেখা যাচ্ছে। এই টেন্টটা আমাদের সত্যি একদম মুগ্ধ করে দিয়েছে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর সাথে সাথে এই জায়গার অ্যাটমসফিয়ারটা একদম অন্যরকম হয়ে গেল। সন্ধে নামার পর বনফায়ারের আয়োজন ছিল, আমরা সবাই আগুন সামনে রেখে বসে পড়লাম। ঠান্ডার মধ্যে বনফায়ারের উষ্ণতা, হাতে স্ন্যাক্স, ড্রিঙ্কস, আর যে কোনো সময় যে কোনো ওয়াইল্ড লাইফ ক্যাম্পের ভেতরে চলে আসতে পারে, কারণ এখানে কোনো ব্যারিকেড নেই। এই ভাবনাটাই এক্সপিরিয়েন্সটাকে আরও এক্সাইটিং আর অ্যাডভেঞ্চারাস করে দিল। এরপরে আমরা চলে এলাম ক্যাম্পের ডাইনিং এরিয়ায়। So our dear guest in front of you, it is Lake Manyara Tortilis staff members. Be our ambassador. ডিনার শেষ হওয়ার পর স্টাফরা আমাদের টেন্ট পর্যন্ত পৌঁছে দিল, কারণ এখানে রাতে একা হাঁটা একদমই সেফ নয়। চারিদিকে ওপেন জঙ্গল, কোনো ফেলস নেই, আর সেখানেই আমরা টেন্টের মধ্যে রাত কাটাতে যাচ্ছি। ওয়াইল্ড অ্যানিমালের মাঝখানে এই অভিজ্ঞতা কিন্তু ভীষণ থ্রিলিং, আর এই থ্রিল নিয়েই আমরা ঘুমিয়ে পড়লাম জঙ্গলের মাঝখানে। পরের দিন সকালবেলা তানজানিয়ায় আমাদের পরের গন্তব্য গোরোঙ্গোরো ন্যাশনাল পার্ক। তার আগে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই ছিল আজকের মতো লেক মানিয়ারা ন্যাশনাল পার্ক থেকে আমার এক্সপিরিয়েন্স। পার্কটা ছোট হলেও বেশ কিছু মুহূর্ত সত্যি ভোলার মতো নয়। এবার শুরু করছি তানজানিয়ার মোস্ট এক্সাইটিং জায়গাগুলোর মধ্যে একটা গোরোঙ্গোরো ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাত্রা। সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা জানার জন্য অবশ্যই পরের ভিডিও মিস করো না। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরও অনেক ট্রাভেল স্টোরিজ। ভালো থেকো, সি ইউ ইন মাই নেক্সট অ্যাডভেঞ্চার।